জনবহুল এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক। নৈহাটির ঘটনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকায় বহুদিন ধরেই রমরমিয়ে চলছে মাদক বিক্রি। সেই ভয় উপেক্ষা করে পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আব্দুল কাদির। অভিযোগ, সোমবার রাতে বাড়ি ফেরার সময় রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আব্দুল কাদিরকে পাকড়াও করে বেধড়ক মারধর করা হয় মাদক বিক্রেতাদের দলবলের পক্ষ থেকে। এমনকি আব্দুল কাদিরকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতিবাদী আব্দুল কাদির। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমি বহুদিন ধরেই বলছি, নৈহাটি অঞ্চলে বেআইনি মাদক চক্রের আখাড়া হয়ে উঠছে পুলিশ ও স্থানীয় বিধায়কের মদতে। তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো। আমি যে বারবার বলি, পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব উনার আন্ডারে হয়। উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে। আর গুন্ডারাজ, হিরোইন কারা বিক্রি করে? ভদ্রলোক না গুন্ডা? হিরোইন উনার বিধানসভা, উনার ওয়ার্ডেই বিক্রি হয়। উনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে। আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে? তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থ ভৌমিক। সেই পার্থ ভৌমিক লোকের কাছে ভালো সাজছে, আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তাদের পুলিশ মদত করছে। এটা তো আমি আগে থেকেই বলছি, আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে। প্রশাসনটা কার আছে? প্রশাসন তো তৃণমূলে, মন্ত্রী আছে পার্থ ভৌমিক। তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর। ওই এলাকার সমস্ত 2 নম্বরই কাজগুলোকে প্রোৎসাহন দেয়। পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়। আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেসার না থাকলে তখন নিজে রোজগার করে। তো এখানে হিরোইন বিক্রি, এটা তৃণমূলের একটা বড় কি বলা যায়, ফান্ড তৈরি করার একটা রাস্তা। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে ক্রিমিনালরা, গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে। যারা বিক্রি করে তারা কজন এনডিপিএস কেস খায় আপনি বলুন? যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না। আর ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে দেয়। কবার বলবো প্রশাসন ব্যর্থ? সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই। আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি প্রশাসন কিছু নেই? এই আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন, তৃণমূলে মিছিলে এরা 50 জনই হাঁটে। যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে না। যুব সমাজের একজন নেতা আছেন অভিষেক ব্যানার্জি, তার নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুল কাদির বলেন, কারিগরপাড়া 3 নম্বর ওয়ার্ডে হেরোইনের ব্যবসা হচ্ছে। এরা ভনু, সুরাজ আছে, এরাই ব্যবসা করাচ্ছে, ঠিক আছে। আর যখন পুলিশ এদের বাড়িতে রেড মারছে সবার হিরোইনের, তো বলছে তুই রেড মেরেছিস। মুসলিমার বাড়িতে রেড মারছে তো বলে তুই মেরেছিস। ওর বাড়িতে মারছে তো ভাই তুই মেরেছিস। কালকে এই জন্য আমি গাড়িতে নিয়ে এসেছিলাম, তো 20 জন ছিল, আমাকে মারধর করছিল, মেশিনের বাট দিয়ে মেরেছে। মেশিন নিয়েছিল, বলছে না বেশি করবি তো গুলি মেরে দিব। পুরো আমার পিঠে দাগ আছে। চাইন ছিল, চাইন নিয়ে নিয়েছে, পয়সা ছিল নিয়ে নিয়েছে, মোবাইল ছিল, মোবাইল সব নিয়েছে। বলে যাকে বলতে হবে বলেলে। তা আমি লাস্টে আমার বাড়িতে কেউ নেই, বাবা রিক্সা চালায়। বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, তো ওইখান দিয়ে আমাকে তুলে এনেছে। আমার অজ্ঞান হয়ে গেছে, মেরে ফেলে দিয়েছিল ওই মোড় মাথায়, কারিগরপাড়া মোড় মধ্যে টালি দিয়ে মেশিনে বার দিয়ে মেরেছে। আর এদের কাছে মেশিন অনেক আছে, বমও আছে। এরা পুরো ব্যবসা, 2 নম্বরই ব্যবসা এরাই করাচ্ছে। এরা পুরো গ্রুপ। কোনো খাবার ঠিক নেই, সবার বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না। সবার বাড়িতে বিল্ডিং আছে, পয়সা পকেটে 20,000 টাকা, 50,000 টাকা পার ডে আছে। এরা সব 2 নম্বরই করেছে। ভনু মেরেছে, সুরাজ মেরেছে, আর মুন্না মেরেছে। এরা হিরোইনের পয়সা খাচ্ছে, এরা হিরোইন বিক্রি করায়। অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের দাবি, এই বিষয়ে আমার কিছু জানা নেই, খবর নিয়ে দেখছি, পুলিশ ব্যবস্থা নেবে। আমি জানি না, আমি বলতে পারবো না। আমি জানি না, আমি তো সকাল থেকে প্রচারে ছিলাম।
এখন আমি হনুমানজির কাছে পুজো দিতে এসেছি, আপনি বললেন আমি খবর নিয়ে দেবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।